হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। বেশ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি সকাল শুরু করছি। সো চলো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু মানাকে খাওয়াতে বসে গেছি। ইদানিং দেখছি মানা কিন্তু একেবারেই খেতে চাইছে না, মানে খাবারে ওর অ্যালার্জি এই টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, ওকে অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হচ্ছে এই কয়েকদিন ধরে, সেটা আমি খুব ভালোভাবে খেয়াল করতে পারছি। তো ভীষণই কষ্ট হয় সেটা আমার পক্ষে আর কি, যেহেতু ব্যাক পেন আছে, তো সব কিছু নিয়েই আর কি চলতে হচ্ছে। তো কি আর করা যাবে, দেখো আবার এখানে খেলতে চলে এসছে, খাটের রেলিংটা ধরে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, সকাল থেকে কিন্তু ওর পিছনে আমাকে এইভাবেই চলতে হয়, মানে যে কবেলা খাওয়াবো ওকে সেই কবারই কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে ওকে খাওয়াতে হয়, আর ওর সাথে আমাকে কন্টিনিউয়াসলি বকে যেতে হয়। সেটা খুবই কিন্তু কষ্টের একটা ব্যাপার। তো সংসারের কাজ থেকে শুরু করে সবার পারফরম্যান্স তো আছেই, মানে একটা বউদের সংসারে যেমন কাজ থাকে আর কি, আর তার সাথে যদি এমন একটা দুষ্টু পুচকু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সারাদিনটা কিভাবে কাটবে তোমরা ঠিক বুঝতেই পারছো। আর মানাকে অলরেডি খাইয়ে দিয়েছি। শেষে কি করেছি জানো তো, এই ঠান্ডার মধ্যে আমি ওকে নিয়ে আসতে চাই না বাইরে, মানে সকালের আবহাওয়াটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে, কুয়াশা থাকে। তো ওর এত মানে জেদ, যেটা বলবে সেটাই করতে হবে। এই ছোটোবেলা থেকে এই জিনিসটা কিন্তু ভীষণই বাজে একটা হ্যাবিটস, যেটা ওর কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা আমি একেবারে এখনও কন্ট্রোল করতে পারছি না। তো যেটা বলবে সেটাই করতে হবে। বাইরে এসে ওকে অনেক ভুলিয়ে তবে ওকে খাওয়াতে পেরেছি আর কি। তো দেখো তারপর কিন্তু দাদুভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। দাদুভাই, ওর দাদা, ওরা তিনজন মিলে আর কি খেলাধুলা করছে, আর সেই সুযোগে আমি একটু ঘরটাও মুছে নিচ্ছি। আর ঘরের সামনেটা অলরেডি দিদিভাই ঝাড় দিয়ে দিচ্ছে, বাট ঘর থেকে যে ময়লাটা বেরিয়েছে সেটাই আমি একটু ভালো করে সামনের টুকুনি ঝাড় দিয়ে দেবো মোছার পরে। এটা ছিল ঠিক 8:30-9টার দিকে। মানা এদিকে দেখতেই পাচ্ছ বাগান করা হচ্ছে, ও সেখানে বসে গেছে। মানে ও জেদ করছিল খানিকক্ষণ যে ওকেও কোদাল দিতে হবে, ও মাটি করবে। তো বললামই, ওর প্রচণ্ড জেদ হয়েছে, অনেক ভুলিয়ে তবে এখানে একটা পিঁড়ে দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছিল। যাই হোক, তোমাদেরকে আগেই আমি শেয়ার করলাম যে অনেক দিন যাবত আমি কিন্তু কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার এই পুচকুটা ভীষণ দুষ্টুমি শুরু করেছে। আর তার সাথে শীতকালের বেলা বুঝতেই পারছো, সংসারের কাজ করতে করতে না একেবারে নিজের জন্য টাইম তো দূরে যাক, ফোনটাতেও আমি একটু টাইম দিতে পারি না। তো সেই কারণেই বলতে পারো একরকম আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। এখানে দেখো মারার জন্য কিন্তু অলরেডি রান্নাটাও আমি শুরু করে দিয়েছি। একটু বাটার দিয়ে এই সবজিগুলো ফার্স্ট টাইম ভেজে নিয়েছি। এখানে আজকে সবজি করেছিলাম, এখানে দেখতেই পাচ্ছ পটল আছে, রাঙা আলু আছে, আর আলু আছে, একটু ফ্রাই করে নিয়েছি। দেন এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু একটা মাছ দিয়েছিলাম, আজকে তেলাপিয়া মাছ দিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন করিনি আমি সঠিক বুঝতে পারছি না। মানার তরকারিটা করার পর এবার শুরু করে দিয়েছি আমাদের তরকারিটা করার জন্য। তো বেশ অনেক দিন ধরে কিন্তু ঝাল ঝাল আলু চচ্চড়ি খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছিল। আমার শ্বশুরবাড়িতে আবার ভাজাটাই বেশি খেতে পছন্দ করে, তো সেই কারণে আর সেভাবে চচ্চড়িটা খাওয়া হয় না। তো আজকে আমার বরমশাইকে বললাম যে চলো আজকে একটু চচ্চড়ি খাওয়া যাক ঝাল ঝাল কষা কষা করে। তো ও বললো ঠিক আছে চলো করে ফেলো। এখানে তরকারিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে, খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। আর সেসব একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেবো, তাতে করে আরও টেস্টি হবে। তরকারিটা কিন্তু আরও কিছুক্ষণের জন্য ফুটিয়েছিলাম, কেননা এতটা ঝোল ঝোল কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না। তো সেই কারণে একটু গামাখা মাখা হয়েছিল, তবে কিন্তু তরকারিটা নামিয়েছিলাম। আমার ঈশানের জন্য এখানে আবার একটু হালকা খাবার তৈরি করে নিচ্ছি, গরম জলে হালকা খেজুরের গুড় দিয়ে সেখানে কিন্তু আমি হালকা করে ছাতু দিয়ে গুলে দেবো। ছাতুটা কিন্তু একেবারে গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না, যেহেতু মানা খাবে। তো সেই হিসাবে একটা মিডিয়াম ঘনত্ব রাখার চেষ্টা করি আমি। আর এখানে দেখো ওকে সেই খাওয়াতে গিয়ে আবারও বায়না। এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে, বাট আমি চাদরটা যে এই ঘরে খুলে যাব সেটা এখনও পর্যন্ত টাইম পাইনি। দেখতেই পাচ্ছ মানে সকাল থেকে কতটা ব্যস্ততার মধ্যে কাটে আমাদের দিনগুলো। সকাল সকাল ওঠার পর বাচ্চার পেছনে আর এই সংসারের পেছনে খাটতে খাটতে কিন্তু সেই 12টা সাড়ে 12টা নাগাদ ছাড়া
একটু বিছানায় পিঠ পাতার সময় হয় না। মানাকে আজ সকালে কিন্তু ডিম সিদ্ধ দেওয়া হয়নি, তো সেই কারণে মাছটা পরে দেবো বলে ভেবেছি, এখন ডিমটা দিয়েই তরকারি দিয়ে ভাত দেব। আর মানা যখন এই টাইমে খেতে আসে ভাত বিশেষ করে, তখন কিন্তু ভীষণই বায়না করে ডিম খাওয়ার জন্য। ও ডিম সিদ্ধটা খেতে ভীষণই পছন্দ করে। তো সেই কারণে কিন্তু এই টাইমটাতে মানে সকালে ডিমটা যদি না দিই তাহলে কিন্তু এই টাইমটাতে দেওয়ারই চেষ্টা করি। আর রাতে সেভাবে মানাকে ডিম দিই না, সকালের এই দুটো টাইমেই বেছে নিয়েছি মানাকে ডিম সিদ্ধ দেওয়ার জন্য। এটাই কিন্তু বাচ্চাদের সঠিক ডিম সিদ্ধ খাওয়ার টাইম। যতদিন পর্যন্ত মানা ফোন দেখতে পছন্দ করতো না কিংবা ফোনের প্রতি অতটা ওর মানে গুরুত্ব ছিল না, সেই অতদিনই পর্যন্ত আমি কিন্তু ঠিক করে রেখেছিলাম যে মানাকে আমি কোনো রকম ফোনের নেশা করাবো না কিংবা ফোন ওকে আমি দেখাবো না। বাট মায়েদের অনেক ধারণা, অনেক মানে কি বলবো, ভেবে রাখা কথাগুলো কিন্তু একটা টাইম এসে সেগুলোর কোনো রকম কাজেই দেয় না। তখন মায়েরা ভাবে যে না, যেটা চলছে যেটা হচ্ছে সেটা সেভাবেই যাওয়া যাক আর কি। তো তেমনই এখন কিন্তু মানা মানে যতটুকুনি খাই, এই খাওয়ার টাইমটাতে ফোন না দিলে ওকে হয় না। তো সেই মতো আমার সেই ভাবা কাজটা কিন্তু এখন আর কোনো রকম কাজেই দেয় না। মানা কিন্তু খাওয়ার টাইমটাতেই ফোনটা দেখার জন্য বায়না করে এবং আমি দেইও, কেননা এছাড়া ওকে খাওয়ানো যায় না, ভীষণই কষ্ট করে খাওয়াতে হয় ওকে, সেই কারণে। বাট অন্য টাইমটাতে কিন্তু ও নিজের মতো খেলা করে। আর দাদাভাই আছে, মানে ওর দাদাভাই আছে, তার সাথেই খেলা করে। ও কিন্তু অন্য টাইমে কোনো রকম ফোনের বায়না এখনো পর্যন্ত করিনি। আমি জানি না, হয়তো করতে পারে ভবিষ্যতে। কি খাচ্ছ? খাবার খাচ্ছ? খাবার তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। পাপা এনেছে? কার জন্য এনেছে? কার জন্য এনেছে? তোমার জন্য নিয়েছে। আমার একটু দেবে না? একটু দেবে না? দেবো। তা কই দাও। আচ্ছা তুমি খাও, তুমি খাও শোনা, তুমি খাও। বাহ বাহ, সোনা একা একা খেতে শিখে গিয়েছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন।